আর এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সব থেকে বড় খবর, ফের অ্যাকশনে ইডি। এবার হানা বন দপ্তরে, বন দপ্তরের অফিসে ইডির হানা। সল্ট লেকের অরণ্য ভবনে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অ্যাকশনে ইডি। এবার বাইপাস লাগোয়া অরণ্য ভবনে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। বন দপ্তরের অফিসে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছবি দেখাচ্ছি আমরা। এই মুহূর্তের রাজ্যের সব থেকে বড় খবর, বন দপ্তরে পৌঁছে গেলেন ইডি দপ্তরের আধিকারিকরা। আচমকাই হানা দেন তারা। বাইপাস লাগোয়া সল্ট লেকের অরণ্য ভবনে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। মাথায় রাখতে হবে, জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু খাদ্য দপ্তর থেকে সরিয়ে এই বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল 21-এর নির্বাচনের পর। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, কি জানা যাচ্ছে, কেন এই হানা? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অরণ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছে গেছেন এবং তারা ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তারা ওপরে মন্ত্রীর যে ঘর, সেই মন্ত্রীর ঘরের দিকে চলে গেছেন। কারণ অরণ্য ভবন বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিকের যে বর্তমান দপ্তর এবং ইতিমধ্যেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট জমা দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, সেখানে খুব স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে এই দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্য দপ্তরের দায়িত্বে ছিলেন তারপরেও কিন্তু কন্টিনিউ হয়েছে 2023-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 থেকে কিন্তু খাদ্য দপ্তরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক নেই। তারপরেও তাহলে এই দুর্নীতি কোথা থেকে সেটা নিয়ন্ত্রিত হতো, সেখানেই কোথাও সন্দেহ করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর বদলের পরেও এই দুর্নীতির যে হ্রাস সেটা কি তার হাতেই ছিল। এবং সেই জায়গা থেকে অরণ্য ভবনে তার যে দপ্তর, সেই দপ্তরে থেকে আরো নতুন তথ্য এবং নথিপত্র উদ্ধার করা সম্ভব হতে পারে, এমনটাই কিন্তু আশা করছেন ইডি আধিকারিকরা। এবং সেই জন্যই তারা কিন্তু ইতিমধ্যেই অরণ্য ভবনে এসে পৌঁছেছেন বিশাল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পেরেছি যে বাকিবুর রহমান, কেবলমাত্র বাকিবুর রহমানকে নিয়ে রেশন বন্টন দুর্নীতি এবং ধান প্রকিউরমেন্ট, ধান কেনা, সেটাই দুর্নীতির অঙ্ক 1000 কোটি টাকা ছাড়িয়েছে, এমনটাই দাবি করছেন ইডি আধিকারিকরা। এবং সেই জায়গায় গোটা রাজ্যে এরকম একাধিক বাকিবুর রহমানের মাধ্যমে বন্টন হয়েছে, অঙ্কিত রাইস মিলের মাধ্যমে ধান কেনা হয়েছে। অর্থাৎ এই খাদ্য দুর্নীতিকে কেন্দ্র করে দুর্নীতির অঙ্ক যে লাফিয়ে বাড়ছে সেই ইঙ্গিত রয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে এই অরণ্য ভবনে যে মন্ত্রকের বর্তমানে তিনি দায়িত্বে রয়েছেন, সেখানে এই তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইডি আধিকারিকরা। সিজার, সঙ্গে থাকো। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, আর যারা এই খবরটা দেখছেন প্রথমবার টেলিভিশন পর্দায়, টিভি নাইন বাংলার পর্দায় চোখ রাখলে হয়তো প্রথম প্রশ্ন আসবে, এটা কি নতুন কোনো দুর্নীতির অভিযোগ উঠেছে, নতুন কোনো দুর্নীতির গন্ধ পেয়েছেন ইডি আধিকারিকরা, তাই কি অরণ্য ভবনে গেছেন, বন দপ্তরের অফিসে গেছেন, নাকি রেশন দুর্নীতি যে তদন্ত চলছিল তারই রেস ধরে বন দপ্তরে পৌঁছে গেলেন ইডি দপ্তরের আধিকারিকরা? সিজার, দেখো, একদমই রেশন দুর্নীতির রেস ধরে, রেশন দুর্নীতি খাদ্য দপ্তরকে কেন্দ্র করে, খাদ্য দপ্তর এবং এসেন্সিয়াল কমোডিটিস যে ডিপার্টমেন্ট সেটা কেন্দ্র করে, সেটা ঠিকই আছে। কিন্তু সেই দপ্তরের মন্ত্রী যিনি ছিলেন, যে সময় রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই সময় মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কিসের মন্ত্রী? বর্তমানে তিনি বন দপ্তরের মন্ত্রী। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা একটু আগেও তোমাকে যেটা বারবার বললাম, যে চার্জশিট ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেখানে গত 10 বছরের দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। এবং ঠিক সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুর্নীতি কন্টিনিউ করেছে। তাহলে এই দুর্নীতি যদি কন্টিনিউ করে থাকে, তাহলে দুটো আলাদা আলাদা প্রশ্ন ওঠে। তাহলে বর্তমান যিনি খাদ্য দপ্তরের মন্ত্রী, তিনি কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, না এই দুর্নীতিকে দপ্তর বদলের পরেও জ্যোতিপ্রিয় মল্লিক সেটা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন? অর্থাৎ দুর্নীতির রাশ থেকে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুদার হাতে। এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা মনে করছেন যে অরণ্য ভবনে হয়তো এমন কিছু নথির হদিশ পাওয়া যেতে পারে, যেখান থেকে এরপরে, অর্থাৎ মন্ত্রিত্ব বদলের পরেও এই দুর্নীতি কিভাবে চলল সেই সংক্রান্ত বহু নথিপত্র উদ্ধার করা সম্ভব হতে পারে, বহু উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, মাফ করবেন, সূত্র পাওয়া যেতে পারে। এবং সেই কারণেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান যে দপ্তর, সেখানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং সেখান থেকে আরেকটা বিষয় উঠে আসছে, তারা মনে করছেন সেখানে তল্লাশি চালিয়ে আরো কোনো নতুন দুর্নীতিরও সূত্র উঠে আসতে পারে। মানে যেমনটা হয়েছিল, আমরা দেখেছিলাম যে অয়নশীলের বাড়িতে গিয়ে একটা দুর্নীতি তদন্ত করতে পৌঁছে গেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আরেকটা দুর্নীতির গন্ধ সেখান থেকে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে দেখো সিজার, ছবি আমরা দেখাই। এই মুহূর্তে অরণ্য ভবন,
রাজ্য বন দপ্তরের যে অফিস, সেই অফিসে পৌঁছে গেছেন ইডি দপ্তরের আধিকারিকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বিশাল বাহিনী মোতায়েন রয়েছে, দেখাচ্ছি আমরা সেই ছবি। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি কোথাও গিয়ে একটা নতুন দুর্নীতির গন্ধ পেয়েছেন ইডি আধিকারিকরা, তাই কি তারা সেখানে পৌঁছে গেলেন, নাকি এটা পুরনো যে দুর্নীতি তদন্ত করছিল ইডি, অর্থাৎ রেশন দুর্নীতি তদন্ত, তারই সূত্র ধরে এখানে যাওয়া? মাথায় রাখতে হবে, এর আগে আমরা দেখিয়েছিলাম সিজার, সুজয়, সুপ্রিয় দেখিয়েছিল, চার্জশিটে ইডি জানিয়েছে যে 2023 সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতি হচ্ছে রেশনের ক্ষেত্রে। তাহলে কি কোথাও বসে এই বন দপ্তরে বসেও দুর্নীতি করে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক? সম্ভবত সেটা খুঁজতেই ইডি দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছে গেছেন রাজ্যের বন দপ্তরের অফিসে, অরণ্য ভবনে। আর এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের বনমন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন, এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন, কিন্তু তার দপ্তরে পৌঁছে গেলেন ইডি দপ্তরের আধিকারিকরা। যেই মুহূর্তে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন, সেই মুহূর্তে ছবি সবার আগে টিভি9 বাংলার পর্দায় সিজার তুলে ধরেছে। দেখতে পাচ্ছি আমাদের দেখাচ্ছে, তোমাদের ওখানে ভিসাইটকে বলো। দুপুর 1:07 নাগাদ অরণ্য ভবন, অর্থাৎ রাজ্যের বন দপ্তরের যে অফিস, সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আমরা টিভি9 বাংলা সবার আগে। খাদ্য দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছে গেছেন অরণ্য ভবনে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে যে দপ্তরের মন্ত্রী ছিলেন সেই দপ্তরে এই মুহূর্তে হানা দিল ইডি। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে খাদ্য দুর্নীতি, তিনি নতুন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরও সেই দুর্নীতি কিন্তু চলছে, সেটা ইডির চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে এই অরণ্য ভবনেও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে এই দুর্নীতিকে কেন্দ্র করে, এবং এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আরও নতুন তথ্য। কারণ ইতিমধ্যেই ইডি আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে বাকিবুর রহমানের মাধ্যমেই রেশন দুর্নীতি, রেশন বন্টন থেকে শুরু করে অন্যদিকে যে ধান কেনা, সেই দুর্নীতির অ্যামাউন্ট প্রায় 1000 কোটি টাকা ছুঁয়েছে। এবং এই দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে আরো অনেক বাড়তে পারে, টাকার অঙ্ক আরো অনেকটাই বাড়তে পারে, সেই আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অরণ্য ভবন, যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান যে দপ্তর, অর্থাৎ তিনি শেষ নির্বাচনে জয়ী হওয়ার পরে তাকে খাদ্য দপ্তর থেকে সরিয়ে তাকে অরণ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সেই দপ্তরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এসে পৌঁছলেন এবং তারা এই মুহূর্তে তল্লাশি শুরু করছেন এবং তারা মনে করছেন যে এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পাওয়া যেতে পারে। ক্যামেরায় বিনোদন। ঘড়ির কাঁটা যখন 1:07, ঠিক সেই সময় অরণ্য ভবন, অর্থাৎ রাজ্যের বন দপ্তরের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ঘড়ির কাঁটা এখন বলছে পাক্কা 1:20। আর অনেক খবর সামনে আসছে, দেখাবো একটা ব্রেকের পর।